আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। এখানে আমি শিং মাছ দিয়ে লাউ শাক রান্না করব। এই জন্য আমি মশলাগুলো এখানে কষাচ্ছি। এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, দিয়ে দিয়েছি হলো লবণ 1 চামচ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনের গুঁড়া, তেল, পেঁয়াজ, কাঁচামরিচ। এই মশলাটা ভালো করে কষাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে লাউ শাক আর আলু ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। লাউ শাক দিয়ে আলু দিয়ে শিং মাছ দিয়ে এখানে আমি শিং মাছগুলো ভেজে নিয়েছি, আবার এখানে সাথে হলো এই যে পাঙ্গাস মাছও ভেজে নিয়েছি। যেহেতু পাঙ্গাস মাছটা ভুনা করবো আর শিং মাছ দিয়ে লাউ ঢোকা দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করবো। মশলাটা খুব ভালো করে কষাতে হবে, বাট এই যে আমি মশলাটা খুবই ভালো করে কষায় নিয়েছি। কষানো কমপ্লিট। আমি এখন শাকগুলো দিয়ে পাচ্ছেন আমার লাউ শাকগুলো আর এই যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে কষাচ্ছি। যেহেতু আমার এক হাতে ফোন ধরে ভিডিওটা করতে হয়, সেই জন্য একটু কষ্টই হয়। দেখতেই পাচ্ছেন আমার লাউ শাকে অনেক পানি উঠে গেছে, আর এখানে আর নতুন করে কোনো পানি অ্যাড করতে হবে না। তাই এখন আমার এগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে এখন মাছগুলো দেখতেই পাচ্ছেন আমি শিং মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার শিং মাছ দিয়ে আর লাউয়ের ডাঁটা দিয়ে আলু দিয়ে সবজিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। প্লিজ কে কোথায় থেকে দেখছেন আমার ভাই বোনের আমার চ্যানেলটাকে বেশি করে লাইক কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিরে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে।